হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর সকলকে রাখির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই ভিডিওটা রাখির বন্ধনের দিনেরই ভিডিও। তো দেখো, সকাল সকাল আমরা স্নান করে নিয়েছি, আমি মেয়ে। এমনিতে পূর্ণিমাতে এমনি পুজো যেদিন থাকে সেদিন তো আমরা সকাল সকালই স্নান করে নিই। আর আমি তো প্রত্যেক দিনই সকালে স্নান করি। মেয়ে আজকে স্নান করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এই যে দেখো পুজোটা সেরে নিয়েছে। আর প্রথমে রাখির দিন শ্রীকৃষ্ণ ভগবান, তারপরে গণেশজি, মা কালী, সবাইকেই তো রাখি বাঁধতে হয়। তো প্রথমে ভগবানকে রাখি বেঁধে তারপরে ভাইকে রাখিটা বাঁধতে হয়। তো দেখো, প্রথমে পুজো করে নিয়ে তারপরে ভগবানকে সমস্ত রাখি বেঁধে দিয়ে তারপরে রাখিগুলো ভগবানের পায়ের কাছে রেখেছে, যাতে ওর ভাই আসলে তারপরে ওকে পড়াবে বলে আর কি। আর আমার ভাইরা তো সামনাসামনি কেউ থাকে না, ওদেরকে রাখি পড়াতে পারি না কখনোই। তো আমি তো আমার নাতিবাবুকে পড়াবো, আমাদের রিক সোনাকে। তো ও তো এখনও ঘুম থেকে ওঠেনি, সেই জন্য আমরা দেখো সকাল সকাল সমস্ত পুজো সেরে তারপরে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম সকাল সকালই। খাবে পরে, কিন্তু বানাতে তো হবে, কারণ কি বলতো, মেয়ের তো আবার অফিস আছে, অফিসে ওদের তো ছুটি নেই। তো দেখো, ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে তারপরে রান্নাটাও সকাল সকাল বসিয়ে দিয়েছি। আর যেহেতু রাখি উৎসবটা যেহেতু পূর্ণিমাতে, তো সেই জন্য কি বলতো, আমাদের বাড়িতে তো রাখিতে কখনো আমিষ খাবার হয় না। আর রাখিতে বলো কিংবা দোল পূর্ণিমাতে বলো, আমিষ খাবারটা আমাদের বাড়িতে হয় না কখনোই। আর এটা আমি আমার বাবার মায়ের কাছ থেকে দেখে শিখেছি যে যত যাই হয়ে যাক না কেন, আমিষ খাবারটা এই পূর্ণিমাগুলোতে আমরা করি না। তো যাই হোক, নিরামিষ খাবারই সমস্ত হচ্ছে। আর ছেলে আসবে ঝাড়গ্রাম থেকে, সেই জন্য একটু রকম রকম পদ হচ্ছে, নানা রকমের পদ হচ্ছে, ভ্যারাইটিস। এমনিতে আমরা থাকলে হয়তো এত সব বানাতাম না, নিরামিষ হলো। তো দেখো, লাল লাল করে আলু ভাজা করে নিয়েছি। আর বড়া ভাজা করব, 2 রকমের বড়া হবে এখানে। আর এদিকে দেখো মুগের ডাল করে নিয়েছি। আর পোস্ত করব। পোস্তটা তো থাকবেই, নিরামিষ পোস্ত, পনির, এগুলো তো থাকেই। এমনিতেও থাকে আমাদের বাড়িতে, আর বিশেষ করে এই ভালো ভালো দিনগুলিতে তো হবেই। তো ডালটা দেখো হয়ে গেছে। ডালটা ঢেলে রেখে তারপরে আমি বড়াগুলো ভেজে নেব। ছোলার ডালের বড়া আর পোস্তর বড়া, 2 রকমের বড়া আজকে বানাচ্ছি। আমার ছেলে খুব একটা সবজি খেতে চায় না, সেই জন্য সবজির দিকে খুব একটা যায়নি। ওই বড়া, আলু ভাজা, তারপরে পোস্ত, পনির, এগুলোই বেশি করা হচ্ছে। আর আমাদের ব্যাপার না, আমার মেয়ে অতটা খাবার ব্যাপারে কোনো ছুতমার্গ নেই ওর। ও যা যেটা তুমি রান্না করে দেবে সেটাই সোনামুখ করে খেয়ে নেয়। তো যাই হোক, সমস্ত দেখো রান্নাবান্না আমি করে নিচ্ছি। আর রাখিতে এমনিতে কি বলতো, সেইভাবে আগে যখন ভাইরা ছোট ছিল তখন রাখি বাঁধা হতো। তারপর তো সবাই এধার ওধার চলে যাওয়ার পর আর কেউ সেইভাবে রাখি বলো কি ভাই দ্বিতীয়া বলো কেউ আসতে পারে না। তো সেই জন্য আমার তো সেইভাবে আর রাখি বন্ধন হয় না। মেয়ে ওর ভাইকে রাখি বাঁধবে, আর আমি এখন আমার রিক সোনাকে রাখি বাঁধবো আর কি। যাই হোক আর কি। তো দেখো, বড়াগুলি আমি লাল লাল করে এপিট ওপিট উল্টে ভেজে নিচ্ছি। আর আমি পোস্ত করে নিয়েছি। পোস্তটা তো আমাদের চাই নিরামিষে। তো আর পোস্তর বড়া খেতে আমাদের রিকসোনা ভীষণ পছন্দ করে, জানো। পোস্তর মধ্যে ওই একটুখানি বেসন মিশিয়ে, পেঁয়াজ কুচি মিশিয়ে পোস্তর বড়াটা আমি বানাই। আর এই যে দেখো, পাঁপড়গুলো ভেজে রাখছি। পাঁপড়গুলো সেই সময় ভাজা খুব অসুবিধা হয়, তো খেতে দিয়ে তারপরে গরম গরম পাঁপড় ভাজার অসুবিধা হয়। তো এগুলোকে আমি নিয়ে তারপরে কৌটোতে করে ভরে রেখে দেবো আর কি। তো তারপরে আমি এখানে দেখো পনিরটা বানিয়ে নিচ্ছি। পনিরটা আমি আজকে বাটার পনির বানাচ্ছি। তো বাটারটা দিয়ে তারপরে পনিরটাকে ভেজে নেব। আর বাটারের মধ্যে পনিরটা ভাজলে না এত সুন্দর একটা স্মেল আসে যে কি বলবো।
খুবই ভালো একটা টেস্টও হয়। হ্যাঁ, তো বাটার পনিরটা আমার দারুণ লাগে। তো দেখো পনিরটাকে প্রথমে বাটারের মধ্যে দিয়ে তারপরে খুব বেশি ভাজবো না আমি, একটু কালারটা চেঞ্জ হলেই এটাকে তুলে নেবো আর কি। খুব বেশি ভাজলে এমনিতেই পনির শক্ত হয়ে যায়, আর সেই জন্য পনিরটা অত বেশি ভাজার দরকার নেই। একটু কালারটা চেঞ্জ হলেই তুলে নেব। দেখো, আর তারপরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে। আর তোমরা গরম মশলা, গোটা গরম মশলাও দিতে পারো, তবে আমি গোটা গরম মশলাটা দিই না, কেন জানো তো, প্রচণ্ড উগ্র গন্ধ আমি সহ্য করতে পারি না গরম মশলার। তারপরে আমি এখানে যে মশলাটা দিয়েছি এটা হচ্ছে টমেটো, পেঁয়াজ, কাজু, টক দই আর খুব সামান্য আদা টুকরো আর কয়েক কোয়া রসুন আছে। হ্যাঁ, তো সেগুলোকে আমি পেস্ট করে নিয়ে তারপরে মশলাটা দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিলাম এখানে দেখো গরম মশলার গুঁড়ো। আর কষানোর সময় গরম মশলার গুঁড়োটা দিলে কি বলো তো, গরম মশলার যে অতটা ফ্লেভারটা মানে অত বেশি থাকে না। হ্যাঁ, যে উগ্র ফ্লেভারটা সেটা কিন্তু থাকে না। হ্যাঁ, সেই জন্য আমি কষানোর সময় দেওয়াটা পছন্দ করি। তো দেখো এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হয়, মানে মশলার কাঁচা গন্ধ যেন একেবারেই না থাকে। তো দেখো আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জল দিয়ে তারপরে এটাতে খুব বেশি জল দিতে লাগবে না যদিও। হ্যাঁ, তো তারপরে আমি এখানে পনিরটা, ভাজা পনিরটা দেখো দিয়ে দিচ্ছি। আর বাটার পনিরের মধ্যে না আমার খুব একটা কিছু মানে সবজি মেশাতে ভালো লাগে না। এমনিতে কি বলো তো, ফ্রোজেন যে মানে কড়াইশুঁটিটা সেটা দেওয়া যেতে পারে, তবে আমি এখানে দিইনি। তো যাই হোক, আমার এমনিটাই বেশি ভালো লাগে হ্যাঁ বাটার পনিরে। তো যাই হোক দেখো, এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর একটুক্ষণ এটাকে কুক করে নিতে হবে, খুব বেশিক্ষণ না। তারপরে দেখো নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি আরও একটুখানি বাটার। হ্যাঁ, বাটারের তো আমি এটা রান্নাটা পুরোটাই বাটারেই হয়েছে। আর এটা যে কি অসাধারণ মানে টেস্টি হয়, মানে কি বলবো, আমি তো অনেক রকমভাবেই পনিরটা বানাই, কিন্তু বাটার পনিরটা আমার সবথেকে বেশি ভালো লাগে। হ্যাঁ, তারপরে দেখো একটু নেড়ে চেড়ে নিয়ে, আর যে ঝোলটা দেখছো না, এটা কিন্তু নামানোর পর এমনিতেই শুকিয়ে যাবে। আর নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। আমারও বেশ ভালো লাগে। আর লঙ্কার গুঁড়োটা আমি এখানে ব্যবহার করিনি। লঙ্কার গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারো, তবে লঙ্কার গুঁড়ো আমি এখানে দিচ্ছি না। আর একটু মিষ্টি দিয়েছি। হ্যাঁ, সেটা একটু মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একটু মিষ্টি মিষ্টি হবে রান্নাটা। তো তারপর দেখো এই যে রান্নাবান্না সমস্ত হয়ে গেছে, তারপরে ওই 10টা 3 থেকে মানে টাইমটা ভালো ছিল, তো সেই জন্য ওই টাইমে আমাদের রিকসোনাকে স্নান করিয়ে তারপরে দেখো আসনে বসাচ্ছি। সে কিছুতেই বসবে না, ভীষণ দুষ্টু তো। তো দেখো দেখো চন্দনের ফোঁটাও আবার মুছে দিচ্ছে। মানে ওকে দিয়ে মানে কিচ্ছু করাতে পারবে না তুমি। হ্যাঁ, এবারে যাই হোক, কোনো রকমে একটু রাখিটা মানে পরাচ্ছি আর কি আমি। আর ও মোটামুটি স্থির হয়ে কোথাও বসে না। চকলেট দেওয়া হয়েছে, সেই চকলেট খাচ্ছে, তবে মানে রাখি পড়বে, তা না হলে ও রাখিও পড়বে না। তো তারপরে দেখো এই যে আমার ছেলে পৌঁছে গেছে। ওকে মেয়ে বলেছিল যে মেয়ের অফিস আছে, তো ওকে তো অফিসে যেতে হবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি পৌঁছে গেছে ও। আর তারপরে যে মেয়ে দেখো রেডি হয়ে গেছে, রেডি হয়ে তারপরে স্নান তো সকালেই করে নিয়েছিল, তারপরে যে দেখো রেডি হয়ে তারপরে ওকে রাখি বাঁধছে। আর গত বছর তো ছেলে আসতে পারেনি, ওর মানে অফিস ছেড়ে আর আসতে পারেনি। এমনিতে অফিস তো ছুটি নেই, সেই জন্য আর কি। মানে এবারে যেমন শনিবার পড়েছে, কিন্তু অন্য শনিবার ওর যেমন ছুটি, আর এমনি অন্য বারগুলো হলে তখন তো ছুটি থাকে না। তো সেই জন্য তো যাই হোক, এই যে দেখো আর মেয়ে তো সেইভাবে যেদিন সেদিন যেতে পারবে না। হ্যাঁ, সেই জন্য ছেলেকে আসতে হয়েছে। তা না হলে ও গেলে হয়তো ভালো হতো।
আর এদিকে আমার এদিকে সমস্ত রান্নাবান্না মানে প্রায় হয়েই এসছে। ওই বড়াটা গরম গরম ভাজলেই হয়ে যাবে। হ্যাঁ, আর ব্রেকফাস্টটা তো বানিয়ে নিয়েছি। এই যে দেখো, ছেলেকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি। এই যে লুচি গরম গরম ভেজে দিয়েছি, ছোলার ডাল, পায়েস আর মিষ্টিটাও আমার বাড়িতেই বানানো। আমি এমনিতে বাড়িতে বেশি মানে মিষ্টি বলো সব কিছু বলো বানানোর চেষ্টা করি। বাইরের খাবার খুব একটা আমি পছন্দ করি না। হ্যাঁ, ওগুলোকে আমি অ্যাভয়েড করি। হ্যাঁ, সব কিছু বাড়িতেই বানানোর চেষ্টা করি। এবারে যাই হোক, ওরা ব্রেকফাস্ট খেলো আর মেয়ে তো চলে গেল অফিসে। এবার অফিস থেকে বললো যে একটু তাড়াতাড়ি মানে ফেরার চেষ্টা করবে, যাতে এসে লাঞ্চটা মানে একসাথে করতে পারে। তারপর যাই হোক, মেয়ে এসেছে ওই 3টের পরে। তারপরেই ছেলেও লাঞ্চটা করবে। হ্যাঁ, তো দেখো নিরামিষে আমি বানিয়েছি সব পোস্ত, আলু ভাজা, 2 রকমের বড়া, হ্যাঁ, ছোলার ডালের বড়া, তারপরে পোস্তর বড়া, হ্যাঁ, মুগের ডাল, পনির, তারপরে একটা সবজি করেছি কুমড়োর, হ্যাঁ, তারপরে পাকা আম, দই, মিষ্টি, এগুলো আর কি। আর পাঁপড় আছে, পাঁপড়টা তো এখানে আমি মানে দেয়া হয়নি, পাঁপড়টা ভেজে রেখেছি আর কি। তো আমার আজকের রান্না বান্না, আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আমার ছেলে বলো না খুব একটা সবজি পছন্দ করে না, সেই জন্য সবজির দিকে খুব একটা যাইনি আমি। এইসব ভাজাভাজি, বড়া, এগুলোই করেছি। হ্যাঁ, আর নিরামিষে মানে এগুলোই ওর পছন্দের। তারপরে তো এই যে দেখো, ওর এক বন্ধু মানে খড়গপুরে ও চাকরি করে, ও আমাদের ঝাড়গ্রামেরই ছেলে, ওর সাথে স্কুলে পড়তো। তো ও এসেছিলো, ও মেয়ে ওকেও রাখি বেঁধেছে। তো তারপরে তো মানে ওরা দুজন চলে গেল খড়গপুর ওর কাছে, মানে ওর বন্ধুর কাছে। ওখানে থেকে তারপরে পরের দিন ও ঝাড়গ্রাম চলে যাবে আর কি। হ্যাঁ, ঝাড়গ্রাম ফিরে যাবে। তো দুজন মিলে তো খড়গপুর চলে গেল। আর যাই হোক, এসছিল, এটা ভালো লাগলো আর কি, মেয়েরও খুব মানে ভালো লাগলো। আর এদিকে দেখো আমাদের রিকসোনা মানে সন্ধ্যাবেলা এখন খেলাধুলো চলছে তার। পুরো জিনিসপত্র ছড়িয়ে নিয়ে ও এইসবই করে সারাদিন ধরে। আর কি করবে, মা অফিসে চলে গেলে তখন হয়তো এগুলো নিয়ে খেলাধুলো করে। তা আজকে তো যাই হোক সন্ধ্যের দিকে ওইগুলো খেলা করছে এরকমভাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক দিও। আর যদি আরও ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট অবশ্যই করো, কেমন মিষ্টি কমেন্ট একটা করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, কেমন, যাতে নতুন নতুন ভিডিও আমি আপলোড করব তখন তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাবে। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।